মহান বিজয় দিবসের ছুটিকে কেন্দ্র করে পর্যটকের সমাগম বেড়েছে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায়। পর্যটন নির্ভর বিভিন্ন খাতে ব্যবসায়ীরা কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার আশা দেখতে শুরু করেছে। এই মুহূর্তে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে আছেন আজহার হীরা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হীরা, পর্যটন ক্ষেত্রে খাগড়াছড়ির অবস্থা কেমন দেখছেন? জি আলাবি, আপনি জেনে থাকবেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়, গিরি, ঝর্ণা এবং ছোট ছোট উপত্যকা নিয়ে গঠিত। এই জেলার ৯টি উপজেলা রয়েছে। ৯টি উপজেলায় প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু বেশ কিছু পর্যটন কেন্দ্র রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলোটিলা, রিসাং ঝর্ণা, দেবতাপুকুর সহ আরো ছোট ছোট জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলার একেবারেই শহরের কাছাকাছি পর্যটন কেন্দ্র জেলা পরিষদ পার্কে। আপনার এখানে আমি কথা বলেছি জেলা পরিষদ পার্কের কর্তৃপক্ষের কাছে। তারা বলেছে যে এই মুহূর্তে পর্যটকের সমাগম বাড়তে শুরু করেছে। আপনি জেনে থাকবেন খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় সৃষ্ট কিছু ঘটনার জন্য প্রশাসন পর্যটকদেরকে নিরুৎসাহিত করেছিল পার্বত্য এলাকায় ভ্রমণের জন্য। সেই তখন থেকে প্রায় মাসখানেক পর্যটক শূন্য ছিল ৩ পার্বত্য জেলা, এবং সেই খরা কাটিয়ে আপনার পর্যটক এখন আসতে শুরু করেছে। আমি কথা বলেছি বিভিন্ন হোটেল মালিকদের সাথে, তারাও বলেছে যে এই মুহূর্তে পর্যটকদের সমাগম মোটামুটি ভালো। তবে তারা যেটি বলেছে যে অন্যান্য বছর এই সময়ে যে পরিমাণ পর্যটকের আনাগোনা থাকে এবং যে পরিমাণ বুকিং থাকে, আপনার জানুয়ারি পর্যন্ত তাদের বুকিং থাকে, এবার কিন্তু সেই পরিমাণ পর্যটক তারা দেখতে পাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন জেলা পরিষদ পার্কে, এখানে কিন্তু এই মুহূর্তে আসলে পর্যটক তেমন নাই। খাগড়াছড়ি জেলার কাছাকাছি সাজেক, রাঙামাটি জেলায় পর্যটকরা সকালবেলায় আসলে বেশিরভাগ সময়ই সাজেকমুখী হয়ে থাকে, এবং সাজেক থেকে ফিরে বিকেলে আপনার জেলা পরিষদ পার্ক, আলোটিলা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণ করে আবার রাতেই ফিরে যায়। জি, তো পর্যটক সংশ্লিষ্টরা আশা করছে যে তারা ক্ষতির পুষে এসে আলোর মুখ দেখবে, লাভের মুখ দেখবে।